গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানির পরিমাণ কেমন যেন করে কমেই চলেছে। নদীর পাড়টা ভালো মতো দেখলেই বোঝা যায় যে পানি কতটুকু কমেছে। গত বছর গ্রামের মানুষ খরায় কত কষ্টই না করেছিল, সেসব ঘটনা মনে পড়লেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বিধাতা, সবকিছুই তোমার হাতে, তুমি দয়া করে এবার আর খরা দিও না। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, পানিটা নিয়ে বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে আমায়। বাড়িতে আমার কত কাজ। এই মেয়ে লতা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা কমলা কাকি, বলো আমায়। তোর বাবা ভিখারি দিনু আমার কাছ থেকে সেই 5 মাস আগে 200 টাকা ধার করেছিল। এখন পর্যন্ত সেই টাকাটা দেওয়ার তো নাম গন্ধই নেই। তোর বাবাকে তো খুঁজেই পাচ্ছি না আমি। আজ এক্ষুনি তুই আমাকে টাকাটা দিয়ে তারপর বাড়িতে যেতে পারবি এখান দিয়ে, না হলে আজ আর তোকে ছাড়ছি না। তোদের মতো ভিখারিদের এই গ্রামে রাখাটাই আমাদের ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষেই করে, আর মেয়েকে দেখো রাজকুমারীর মতো ঘুরে বেড়াচ্ছে। ঢং দেখলে বাঁচি না। তাড়াতাড়ি এক্ষুনি আমাকে টাকাটা দে বের করে, না হলে কিন্তু তোর বাবার খবর করে দেব। কি বলছো এসব কাকিমা? আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি নদী থেকে জল আনতে গিয়েছিলাম, আমি ঘুরে বেড়াচ্ছি না। কাকিমা, আমাদেরকে আর কিছুটা দিন সময় দিন, আপনার সকল টাকাই শোধ করে দেব। খুবই অভাবের মধ্যে দিন যাপন করছি কাকিমা, একটু দয়া করুন আমাদেরকে। আর আপনারা তো অনেক ধনী কাকিমা, 200 টাকার জন্য আপনাদের জীবন তো আটকে থাকবে না। একটু সময় দিন কাকিমা। কি ভিখারির মেয়ে হই এত বড় বড় কথা বলছিস? তোদের ঘরে খাবার ছিল না বলে তোর বাবা আমার হাতে পায়ে ধরে টাকাটা নিয়েছিল, বলেছিল 1 মাসের ভিতরেই দিয়ে দেবে, কিন্তু 5টা মাস হয়ে গেল, এখন টাকা দেওয়ার খবরটি পর্যন্ত নেই। কিন্তু শুনে রাখ মেয়ে, খুব তাড়াতাড়ি কিন্তু তোদেরকে আমরা গ্রাম ছাড়া করব। তোর বাবা আরো অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, কিন্তু টাকা দেয়নি। আমাকে কেউ 2 টাকা ভিক্ষে দাও। 2 টাকা ভিক্ষে দিলে তোমাকে বিধাতা মঙ্গল করবে। কেউ কি নেই আমাকে 2 টাকা ভিক্ষে দেওয়ার? ও বাবা, ও মা, 2 টাকা দাও না। 2 টাকা দিলে তোমাদের সম্পদ কমে যাবে না। এই ভিখারিকে একটু দয়া করো। এই ভিখারি দিনু, তোমাকে কতদিন বলেছি যে রাস্তার পাশে এখানটায় ভিক্ষে করতে বসবে না? গত 7টা দিন ধরে বলছি যে এখানে ভিক্ষে করতে বসো না। আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি বড় মানুষ, 2 টাকা ভিক্ষে করে সংসারটা চালাই। দয়া করে আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা মেয়ে আছে, তাকে কি খাওয়াবো? ভিক্ষে না করলে কোনো কাজও করতে পারি না এই বুড়ো শরীর নিয়ে। তুমি কি বুড়ো না মরা সেটা তো আমাদের দেখার বিষয় নয়। তোমাকে বলেছি যখন এখানে ভিক্ষা করা যাবে না, ব্যাস এখান থেকে উঠে যাও বলছি। আমাকে আরেকটাও কথা বলিও না, আমি কিন্তু ভিক্ষের থালাটাও পর্যন্ত রেখে দেব। না না বাবা, এই কাজটা করো না, আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও এখানে বসে ভিক্ষে করব না, কথা দিলাম তোমায় বাবা। মা লতা, আমাকে 2টো খেতে দে মা, আমার খুবই খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। যে জায়গায় প্রত্যেকদিন ভিক্ষে করতাম সেই জায়গায় আমাকে আর লোকজন বসতে দিচ্ছে না। বাবা, তোমাকে যে আমি কি করে কথাটা বলি, ঘরে কিচ্ছু নেই রান্না করার, সকাল থেকে কিছুই আমি রান্না করতে পারিনি। আজ কমলা কাকি আমাকে যা নয় তাই বলেছে বাবা। ওনার ধারের 200 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে বলেছে, না হলে নাকি আমাদের গ্রাম ছাড়া করবে। আর তোমাকে কতদিন বলেছে বাবা যে তুমি ভিক্ষে আর করো না। মানুষ তো আমাকে কত কিছুই বলে, যে ঘরে একটা দস্যি মেয়ে থাকতে বাবাকে দিয়ে ভিক্ষে করায়। আমার এসব কথা সহ্য হয় না বাবা, দয়া করে তুমি আর ভিক্ষা করো না।
তোকে আমার দিব্যে রইল মা, তুই কিন্তু কোনোদিনও কাজ করার কথা মুখ দিয়েও আনবি না। আমার মেয়ে কারো বাড়িতে কাজ করবে না। এইসব কথা বললে হয় না বাবা, এভাবে তো আর পেট চলবে না। দুদিন পর যখন গ্রামবাসী আসবে আমাদের কাছে ধারের টাকা নিতে, তখন আমরা টাকা কোথা থেকে দেব বাবা? আবেগ দিয়ে জীবন চলে না বাবা। আমি বড় হয়েছি, আমি কাজ করতে পারি। তোমারও তো বয়স কম হয়নি বাবা, আর কত করবে আমার জন্য? আমি আজ থেকে কাজ খোঁজা শুরু করব। তুমি আমাকে আর একটা কথাও বলবে না বাবা। তোমার দিব্যি তুমি উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। ঠিক আছে মা, তুই যা ভালো মনে করিস তাই হবে। কাজ তুই খোঁজা শুরু কর। যাক, অবশেষে বাবাকে তো রাজি করানো গেল। আমি যদি খুব মন দিয়ে কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ধারগুলো শোধ করতে পারবো। মনটা এখন একটু হালকা লাগছে। তবে একটাই সমস্যা, এই গ্রামে কেউই আমাকে কাজ দিতে চাইবে না। আমাকে পাশের গ্রামে যেতে হবে। কাজ করতে হলে 2 গ্রাম পেরিয়েও আমি যেতে রাজি আছি। এই, তুই ভিখারির মেয়ে লতা না? তুই কি আর গ্রামে কোনো পুকুর পাসনি? তুই আমার পুকুরে কি করছিস? এই ভিখারির মেয়ে, ছি 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 ছি, আমার পুকুরটা নোংরা করে দিল। তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো না মরে যায়। তোর বাবার কাছে আমি 50 টাকা ধার পাই, সেই টাকাটা কোথায় রে? তোরা বাবা মেয়ে 2 ভিখারি মিলে এই গ্রামে ধার করে গ্রামটাকে নষ্ট করে ফেলেছিস। কাকিমা, আপনি আবার কবে ধার পান? আমার বাবা যাদের কাছে ধার করেছিল সবারই নামই তো আমাকে বলেছে। আপনার নাম তো আমি শুনিনি। আপনার কথা ভুল হচ্ছে কাকিমা। আমাদের কাছে আপনি কোনো টাকাই পান না। আমাদের কাছে কমলা কাকি, রবিন চাচা আর খালেক ভাই সহ কিছু মানুষই টাকা পায়। কি? তোর মতো ভিখারির মেয়ে হয়ে আমাকে সন্দেহ করছিস? তোর এত বড় সাহস! তোদের খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব আমরা, বুঝেছিস? খুব তাড়াতাড়ি গ্রামবাসীরা সবাই মিলে তোদেরকে ঘর ছাড়া করব। তোর ওই বাসন কুসন এখানেই রেখে আমার পুকুর থেকে চলে যা তুই। ওগুলো তোকে নিতে দেব না। এতটা নিষ্ঠুর হবেন না কাকিমা। এগুলো আমার মায়ের হাতের। মায়ের স্মৃতিগুলো আমার কাছে থাকতে দিন দয়া করে। নিষ্ঠুরতা কি দেখেছিস? এখন থেকে দেখবি নিষ্ঠুর কাকে বলে। এগুলো রেখে তাড়াতাড়ি এখান থেকে যা, না হলে কিন্তু লোকজন ডাকবো আমি। এই ভিখারি দিনু, আমাদেরকে তাড়াতাড়ি ধারের টাকাটা দে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এই গ্রাম ছাড়া করব তোদের দুজনকে। তোদের অনেক সাহস হয়ে গেছে, মানুষদেরকে মানুষ মনে করিস না। আজকে এই মুহূর্তে যদি আমাদেরকে টাকা বের করে না দিস তাহলে তোর ঘর দর আমরা দখল করব। বুঝেছিস আমার কথা নাকি বুঝিসনি? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেই ওদের কানে কথা যাবে। ওরা কি শুনবে? কারণ ওদের কান তো লোহার তৈরি। মানুষের কাছ থেকে ধার নেবার সময় মনে থাকে না তোমাদের যে ধারটা শোধ করতে হবে? দয়া করে আপনারা একটু শান্ত হন, আমার কথাটা আগে শুনুন। আমি পাশের গ্রামে একটা কাজ পেয়েছি। আগামী মাসে বেতন পেলে সকলের টাকাই শোধ করে দেব। তখনও যদি না দেই তখন আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবেন। আমরা তখন মাথা পেতে নেব। না 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 না, তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাও। আমরা এই জায়গা দখল করে নিয়েছি। আর যদি না যাও তাহলে কিন্তু মার খেতে হবে তোমাদেরকে। ওরা আমাদের কথা শুনবে না রে লতা মা। চল আমরাই চলে যাই। ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি। চল রে লতা মা, এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, এক্ষুনি যাও, এক্ষুনি। গ্রামের কেউ আমাদেরকে জায়গা দিল না বাবা। আমি মনে করি আমাদের মতো গরিবদের সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে জঙ্গল। এই জঙ্গলেই তুমি আর আমি বাকি দিনগুলো অনায়াসে কাটিয়ে দেব বাবা। আমরা আর লোকালয়ে ফিরবো না বাবা, কোনো দিনও না।
মানুষজনদের সাথে থেকে অসম্মানিত হবার থেকে এই পশু পাখিদের সাথে থাকা ঢের ভালো। এত অপমান, এত অপদস্থ নিয়ে জীবনে বাঁচা যায় না। বাকিটা জীবন আমরা বাবা মেয়ে গাছের ফলমূল খেয়েই বেঁচে থাকবো। তুমি কি বলো বাবা? সব হয়েছে আমার জন্য। আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য পিতা। না পারলাম তোকে একটা ভালো ঘরে বিয়া দিতে, না পারলাম তোর জন্য কিছু করতে। তোর মা তোকে জন্ম দিতে গিয়ে সে কবে মরে গেছে। সে মরে যায়নি রে মা, সে মরে গিয়ে বেঁচে গেছে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা, কিছুই করতে পারলাম না। বাবা চুপ করবে তুমি? তুমি আমার সব বাবা। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কিছুরই প্রয়োজন নেই। আরে চন্দ্রবিজয়, তুই তো সাধারণত এরকম আওয়াজ করিস তখনই যখন আমি ছাড়া অন্য কাউকে তুই অনুভব করতে পারিস এখানে নিশ্চয়ই কেউ আছে। বন্ধু চন্দ্রবিজয়, তুই এখানে দাঁড়া, আমি আশেপাশে খুঁজে দেখি কেউ আছে কিনা। আরে তুই চিন্তা করিস না, তোকে রেখে আমি যাব না কোথাও। আমি এক্ষুনি আসছি, দেখি আশেপাশে কেউ আছে কিনা। আরে আপনারা কারা? এই গভীর অরণ্যে কি করছেন? আপনাদের পরিচয় কি? আপনারা কোথায় থাকেন? এখানে এসেছিলাম শিকার খুঁজতে, তখন আমার ঘোড়া আপনাদেরকে অনুভব করতে পারলো। আমরা অন্য গ্রাম থেকে এসেছি, সেই গ্রামের মানুষ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এত সুন্দরী রমণী আমি জীবনেও দেখিনি। তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার মনটা কত ভালো। আমি জীবনে বিয়ে করলে একই করব। কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি? আমি হচ্ছি এই গ্রামের জমিদার নবপ্রতাপ চৌধুরী। ইনি নিশ্চয়ই আপনার বাবা। হ্যাঁ জমিদার মশাই, উনি আমার বাবা। বাবা, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ জমিদার মশাই, বলুন কি কথা। আপনি যদি রাজি থাকেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনাকে সারা জীবন আমার বাবার মতো করে রাখবো। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না বাবা? আপনাকে অনুরোধ করছি। কেমন কথা বলছেন জমিদার মশাই? আপনি আমার মেয়েকে বিয়ে করলে সেটা তো আমার সৌভাগ্য। এই যে দেখতে পাচ্ছেন, এ আমার সব থেকে কাছের ঘোড়া, নাম হচ্ছে চন্দ্র বিজয়। এর জন্যই আজকে আমি আপনাদেরকে খুঁজে পেলাম। চন্দ্র বিজয় না থাকলে আমি আপনাদেরকে কোনো দিনও খুঁজে পেতাম না। বাবা, চন্দ্রবিজয় দেখতে তো খুবই সুন্দর। তাহলে চন্দ্রবিজয় যদি আপনার বন্ধু হয়, সে তো আজ থেকে আমারও বন্ধু। আমাকে চিনে রাখো চন্দ্রবিজয়, আমিও তোমার আরেক বন্ধু। আমার জীবনের সাথে যা যা কিছু জড়িয়ে আছে সব কিছুই তোমারও লতা। আমার চন্দ্র বিজয় মানে তোমার চন্দ্র বিজয়। চলো আমরা দেরি না করে জমিদার বাড়ির পথে রওনা হই। আমি কোনোদিন কল্পনাও করিনি বাবা যে আমার মেয়ে কোনোদিনই জমিদার গিন্নি হবে। কিন্তু কথায় আছে না, বিধাতা কার ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ এই জানে না। বিধাতা আমার মেয়েকে একটা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমি মরে গেলেও শান্তি। তোমরা দুজন সুখী হও। এরপর জমিদার নবপ্রতাপের সাথে লতার বিবাহ সম্পন্ন হয়। এভাবেই লতা এবং লতার বাবার কষ্টের অবসান ঘটে।